যেই গল্পেতে যে পেঁপে গাছ বলছিল যে লোকের মাথা বাজি ফাটাবো, তারপরের সাথে কি ঘটলো তারপর এই দৃশ্যটা দেখানো হবে। চলো শুরু করা যাক। পেঁপে গাছ কি বলে। ভাই, আজ তো কালী পুজো আর আজ তো উপোসের দিন। কালকে ছেলেটা গেল কোথায়? আজকে ছাড়বো না, বুঝলে তো? আজকে পুরো শেষ করবো। আজকে বলটা নাই, শুভাঞ্জন যদি দেখতে পায় না তোকে তোকে মেরে শেষ কর। তুই এর নামটা কি করে জানলি? ওই ছেলের নামটা তুই কে বলে তোকে? যাই আজ ভিডিও লোকেশনে যাই। হ্যাঁ, এই কি আছে বলতো? তোকে সবসময় কি বলবি যে গতকাল আমাকে কি বলছিলি যে আমার মাথায় বাজি ছড়াবি আর সন্ধ্যেবেলা দেখ তোকে তোকে বাজি ফাটাবো না, তুই নিচে পড়ে মরে যাবি। আর আমার নাম কেউ জানলি রে? কি বলতো তোকে এরা? এই গাছটাকে তুলে নিয়ে যাই। আমার চ্যানেল দেখে যেমন গল্পে দেখেছিলে যে লাস্টে পেঁপে বলছিল যে আমাদের চ্যানেলে দেখেছে তার জন্য নাম হয়েছে শুভাঞ্জন। আমি গতকাল যে চ্যানেলের ব্যাপারে বলছিলাম সেটা। অনেকগুলো বাজি না থাকার জন্য ফুলঝড়ি যখন বলে, কি গরম রে, কি রোদ পড়ছে রে। শুভাঞ্জন, আমাকে বের করে দাও, আমাকে রোদ থেকে বের করে দাও। হ্যাঁ, আরো 5 ঘন্টা শুকনো হ, এখনো আরো কারণ ভালো ফাটবে রে এই ফুলঝুরি নিয়ে। আচ্ছা, ভালো ফোটানোর জন্য ঠিক আছে, বাকি বাজিগুলো গেল কোথায়? না সেটা কেন হয়নি? পাপ্পু কাকা যে 1 বস্তা লঙ্কা পটকা চরকি আকাশবাজি সব নিয়ে আসে, কিন্তু কোথায় রেখেছে তা আমি জানি না। আচ্ছা দেখে নিবে, আজ সন্ধ্যেবেলা তুমি এমন পিছন উল্টে পড়বে না, তখন আমাকে বলবে না আমার নাম ফুলঝুরি নয়। ঠিক আছে ঠিক আছে, তুই 5 ঘন্টা শুরু হওয়ার পর তারপর তোকে তুলে নেবো। গল্পেতে বললাম কি বুঝলে তোমরা কমেন্টে বলবে। পাপ্পু কাকা যে 1 বস্তা নিয়ে এসেছিল কোথায় রেখেছে সেটা আমার জানা উত্তর নেই। আমার বাবা যখন ছাগলের সাথে যুদ্ধ করে। I'm the one that gave them their chance. Somebody need to tell them that they can't do it like I can. ভাই, আজকে আমি চলে আসছি একটা মাঠে, যেখান থেকে উল্টো দিকে রাস্তা গলি হয়ে যাবে। এটা দেখো বাছুরটা, দেখো কেমন শিবাকে দেখো ভয় দেখাচ্ছে। দেখানো চারিদিকে গ্রাম্য পরিবেশ। কয়েকটা ভূতের বাড়ি রয়েছে। এই ভূতের বাড়ি দেখো, এখানে কেউ থাকে না বলে ভূতের বাড়ি পরিণত হয়েছে। এখানে দেখে নাও, নদী অনেক আছে, দেখো প্রচুর ধান জমি চাষ আছে। এখানে কামাল আছে। এইখানে দেখে নাও কিঙ্কিনি দিদি এরা বোন আসছে। বাছুরগুলো দেখো, ভেড়াগুলো দেখো, ভেড়াগুলো দেখো কেমন খেলছে। দেখো ভেড়াগুলো দেখো দেখাচ্ছে। গ্রাম বাংলার পরিবেশ অনেকগুলো আছে। পরের পাটে দেখো দেখানো হবে। বড় হয়ে গেছে ভিডিওটা, পরের পাটে। কাদাগুলো আছে, ব্যালেন্স করে করে যেতে হবে। থেকে যেতে হবে এইখানে। চলো, ওই তো দেখো দুদিকেই গ্রাম, সাবধানে যেতে। কাদা আছে, চলো আমরা যাই। ভিডিওটাকে লাইক করো। আমরা উঠে আমরা আসছি। দেখে নাও এটা কি নদী, দেখো গ্রাম বাংলার পরিবেশ, হাওয়া টাওয়া দিচ্ছে। আমরা এই জায়গাটায় আসছি, নদী দেখো না প্রচুর বাতাস দিচ্ছে, কারণ গাছপালা আছে বলে প্রচুর। এই যে জমি থেকে এখান থেকে হয়, এখানে স্নান করানো হয়। এটা কি নদীটা?
এই একটা নদী যেখানে বোঝানো হচ্ছে ফানি ভিডিও নেই, ফানি ভিডিও দেয়নি আমি। আমার পিছলে পড়ে বলে আমাকে শিবা উল্টি আমাকে পিছলে করে দাও, প্রচুর ঠান্ডা আছে, প্রচুর পিছল আছে। আমরা রাস্তা রাস্তায় এসে এখানে বাসার বাড়িতে এখানে মা কালী তৈরি হচ্ছে, পুজো করতেছে। এখানে মা কালী দেখো কেমন জিভ বের করেছে, এইভাবে দেখে না। দুই পার্টে তো আমি জমির দৃশ্য দেখেছিলাম, 3 নম্বর দৃশ্য দেখেন। পুজো করুক, সন্ধ্যেবেলায় পুজো হবে। এই জায়গাটা আসছি কারণ কালী মন্দিরে ছোট হয়ে গেছে সাজটা, তবুও ঠিক আছে। তো যে কালী মন্দির কালী ঠাকুর আসছে। তো তো তোমরা কেমন ভালো লেগেছে, আমরা ঠাকুরকে নম করে তা এতে সাবস্ক্রাইব করে যান এই চ্যানেলে, আর অন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে যান। এটার নাম হচ্ছে মিস্টার কমেডিয়ান অ্যান্ড ব্লগস, এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা বাই বাই, টাটা বাই বাই। তো সন্ধেবেলায় বাজি নিয়ে খেলা হবে, তোমরা এই ভিডিওতে দেখতে হবে। ছাদে ওঠার সময় ছাদে ওঠার সময় ভারত পতাকা ওটা ছিল না, চলো ভারত পতাকাটা লাগিয়ে দিয়ে আসি। বন্দে মাতরম বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্যশ্যামল, বন্দে মাতরম। সবসময় ফেলে রাখতে নেই, সবসময় ধোয়াবে। এই দেখো, এটা দেখো খুব সুন্দর গর্ত করেছে। এখন হাওয়া কিন্তু এদিকে আছে, তাহলে এইদিকে যেন মুভ করবো, দেখে না। মাতা পতাকা এখন হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন দেখো আকাশ দেখো মেঘলা কম। না গ্রাম বাংলা পরিবেশ, এইরকম পরিবেশ হওয়া উচিত আমাদের হাওড়ে। বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বলে বা মৌরিগ্রামে এত নোংরা, কি কথা বলে দেখো। তুমি আমাকে আজাদ করেছো, আমি তোমাকে স্বাধীনতা দেব, 15 আগস্টে তোমার সাথেই থাকবো। অনেক দিন ধরে আমাকে ব্যবহার না করার জন্য প্রচুর দূর হয়েছি, আর তুমি আমাকে লাগিয়ে তো দেখবে তুমি স্বাধীন হয়ে উঠবে, তোমার জন্য আশীর্বাদ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে যান এই চ্যানেলে। এর 3টে আছে, ইনস্টাগ্রামে একটা আর ইউটিউবে 2টো আছে, এইটা চ্যানেলে মেনে চলুন। ইয়েস বন্ধুরা, তোমরা ভারত পতাকা কি বললো এর সম্পর্কে তোমরা জেনে গেলে। আর হ্যাঁ, যে চ্যানেলটা কথা বলছি আমার ইনস্টাগ্রামে আর আরেকটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবে আর ইনস্টাগ্রাম ফলো করবে, এই লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। গ্রাম বাংলার পরিবেশে মাঠ ফাঁকা, আগে কত ফাঁকা ছিল আর এখন দেখো বাড়িঘর তৈরি হয়েছে। তো এই ভিডিও যারা কেমন লেগেছে, ভালো না লাগলে একটু কষ্ট করে দেখো, আর যেগুলো বললাম কমেন্টে লিখতে যে কী বুঝতে পারলে। এই গ্রাম বাংলার পরিবেশে সকাল থেকে দুপুরে আমরা কী কী করলাম, কী কী ভিডিও করলাম, তোমরা অবশ্যই দেখে নাও।